পানি দেবো। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট সিকিউরাস ডোমাস। এটা হচ্ছে আমাদের মেইনলি হোম অটোমেশন রিলেটেড এবং স্মার্ট হোম যাই বলি। সো ডান দিকে দেখতে পাচ্ছি আমাদের এলসিডি স্ক্রিন, যেটা প্রত্যেকটা বাড়ির বাইরে থাকবে। আর বাম দিকে আছে আমাদের অটোমেটেড ওয়াটার ট্যাঙ্ক, তারপরে হচ্ছে অটোমেটেড গার্ডেন, এছাড়াও আছে হচ্ছে আমাদের ইন্ট্রুডার অ্যালার্ট, আর বাড়ির ভিতরে আছে অন্যান্য সিকিউরিটি মেজার্স। আর একদম ছাদে দেখা যাচ্ছে রেইন সেন্সর, যেটা দিয়ে আমাদের অটোমেটেড জানালা খুলবে বা বন্ধ হবে। দেখে নিই ভিতরে কি আছে আমাদের প্রজেক্টে। তো এখন আমরা দেখে নিচ্ছি আমাদের এখানে আছে হচ্ছে DHT11 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর, যেটা আমাদের বাড়ির ভেতরে থাকা এলসিডি স্ক্রিনে দেখাচ্ছে টেম্পারেচার 29.3 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড হিউমিডিটি হচ্ছে 41%। আচ্ছা, এবার দেখে নিই আমাদের পরের রুমে কি আছে। পরের রুমে আছে হচ্ছে আমাদের স্মোক ডিটেকশন, যেটা দিয়ে আমাদের বাজার বেজে অ্যালার্ম যাবে অথবা হচ্ছে আমাদের টেলিগ্রামে কল আসবে। এখানে আছে হচ্ছে আমাদের ফ্লেম ডিটেকশন, যেটা দিয়ে আমাদের টেলিগ্রামে কল আসবে অথবা স্ক্রিনে লেখা আসবে অথবা হচ্ছে বাজার বাজবে। এবার আছে হচ্ছে আমাদের এখানে এলইডি, যেটা আমি এখনই শোকেস করব, ব্লুটুথ দিয়ে অন অফ করা। ফাইনালি এখানে হচ্ছে এলইডির অন্যান্য জিনিস। আচ্ছা, শুরুতে আমরা দেখে নেব ব্লুটুথ দিয়ে কিভাবে আমাদের অটোমেটেড দরজা জানালা অথবা লাইট অন অফ করা যায়। তার জন্য আমি এখন ব্লুটুথটা অন করছি। চলে যাচ্ছে আরডুইনো ভয়েস কন্ট্রোলে। এখানে আগে আমাদের HC05টা কানেক্ট করব আমরা। HC05 কানেক্ট হচ্ছে। ওকে, কানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, শাট ওপেন দ্য ডোর। শাট দ্য ডোর। এটা হচ্ছে দরজা খোলা বা বন্ধ করা। এখন হচ্ছে আমরা লাইট জ্বালাবো। টার্ন অন অল এলইডি। সরি, অল এলইডি টার্ন অন। দেখতে পাচ্ছি আমাদের এখানে সবগুলো লাইট জ্বলে যাচ্ছে। ভিতরে একটা আছে অল এলইডি টার্ন অফ। এই যে দেখা যাচ্ছে সব লাইট আবার অফ হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে এলইডি অন অফ করার চেষ্টা করি। টার্ন অন ফার্স্ট এলইডি। দেখা যাচ্ছে ঘরের ভিতরে অনলি ফার্স্ট এলইডিটা জ্বলেছে। টার্ন অন সেকেন্ড এলইডি। দেখা যাবে বাইরের এলইডি গুলো জ্বলেছে। ওকে, টার্ন অফ অল এলইডিস। আচ্ছা, অল এলইডি টার্ন অন। সব এলইডি অফ হয়ে গেল। অল এলইডি টার্ন অন। আমরা আমাদের আরেকটা পার্ট দেখে নিই। আমাদের এদিকে আছে হচ্ছে ইন্ট্রুডার ডিটেকশন ইউজিং LDR। সো এখানে আমাদের এখান দিয়ে যদি কোনো ইন্ট্রুডার পাস করে তবে আমাদের অ্যালার্ম বেজে উঠবে এবং স্ক্রিনে লেখা উঠবে ইন্ট্রুডার অ্যালার্ট। সো দেখা যাক ইন্ট্রুডার। সো বাজার বাজছে এবং এখানে দেখা যাচ্ছে ইন্ট্রুডার অ্যালার্ট লেখা এসেছে বাড়ির বাইরের স্ক্রিনে। সো যাতে বাইরে থেকে সবাই দেখতে পারে কমিউনিটি সেফটির জন্য। ওকে, আরেকবার দেখা যাক। বাটন চাপ দিলে আমরা লাইটটা অফ করতেছি, যাতে বারবার টেস্টটা করা যায় আর কি। ওকে, বাটন চাপ দিলে এই শব্দটা অফ হয়ে যাবে। এখন আমাদের এই অ্যালার্টটা অফ হয়ে যাবে আর কি। অল ফাইন। আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে যাই। এবার হচ্ছে আমরা দেখবো আমাদের গ্যাস অ্যান্ড ফ্লেম ডিটেকশন। তো ফার্স্টে আমরা ফ্লেম ডিটেকশনটা দেখি। আমাদের ফ্লেম সেন্সর আছে হচ্ছে এখানে। তো আমরা এখানে ইউজ করেছি একটা ফ্লেম সেন্সর। ডিটেকশন টেস্ট করছি। ওর হাতে দিস না। এই যে আমাদের বাজার বেজেছে ফ্লেম সেন্সরের কারণে। এখন আমাদের ওখানে ফায়ার লেখা এসেছিল, এখন হচ্ছে আমাদের কল আসবে টেলিগ্রামে।
তো কল আসার জন্য ওয়েট করছি। কল রিসিভ করলাম। বাঁচাও বাঁচাও আগুন, বাঁচাও বাঁচাও আগুন, বাঁচাও বাঁচাও আগুন। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ফ্লেম সেন্সর। আমাদের গ্যাস ডিটেকশন, লাইটার দিয়ে গ্যাস দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এই ব্যবহৃত হচ্ছে MQ গ্যাস সেন্সর। সেন্সর। ওকে, রেডি। গ্যাস ডিটেক্ট হয়েছে, এখন বাজার বাজছে এবং আমাদের এখানে দেখা এসেছে স্মোক ডিটেক্টেড। এখন আমাদের টেলিগ্রামে কল আসবে, আমরা দেখি। এই যে কল এসেছে আমাদের টেলিগ্রামে, আমরা একটা রিসিভ করে দেখি। স্পিকার, বাঁচাও গ্যাস, বাঁচাও বাঁচাও গ্যাস, বাঁচাও বাঁচাও গ্যাস, বাঁচাও বাঁচাও গ্যাস। এই ছিল হচ্ছে আমাদের গ্যাস ডিটেকশন সিস্টেম। এরপরে আমরা দেখব অটোমেটেড ওয়াটার ট্যাঙ্ক, অটোমেটিক গার্ডেন। দেখবো আমাদের অটোমেটেড ওয়াটার ট্যাঙ্ক। এখানে অলরেডি ট্যাঙ্কে এনাফ পানি আছে, তাই ট্যাঙ্কটা অফ আছে, মানে পাম্পটা অফ আছে। ওখানে হচ্ছে আমাদের 12 ভোল্ট একটা পাম্প ইউজ করছি আমরা, যেটা দিয়ে আমরা পানি তুলবো। তো এখন আপাতত আমাদের ট্যাঙ্কে পানি কম আছে, পানি ফুল আছে। সো এখন আমরা একটু পানি কমাচ্ছি আস্তে আস্তে, যাতে ট্যাঙ্কটা অন হয়। সো এখন আমাদের পানি কমানো হচ্ছে। আমাদের পানি কমানো হচ্ছে, পানি একটা নির্দিষ্ট লেভেলের নিচে চলে গেলে অন হয়ে যাবে। আমাদের পানি এখন ওখান থেকে পাম্প দ্বারা টেনে এখানে আনা হচ্ছে, একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে গেলে আবার অফ হয়ে যাবে। দেখা যাচ্ছে ওকে, আবার আমরা পানি কমাই, পানি কমানো একটু খালি করা হলেই মেবি অন হয়ে যাবে। তো আমাদের এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, এখান থেকে পানি আসছে পাম্পের মাধ্যমে, অফ হয়ে যাবে এখন আমাদেরটা। দেখবো আমাদের অটোমেটেড গার্ডেনিং। তো আমাদের গার্ডেনের মাটি যখন শুকনো থাকবে তখন আসলে আমাদের অটো মোটরটা অন হয়ে যাবে। তো এখন আমার সয়েল সেন্সরটা হাতে আছে, কারণ চুবানো থাকলে অলরেডি এতক্ষণে পানি দিয়ে ভিজে যেত। তো এখন আমি পানিতে সয়েল সেন্সরটা প্লেস করার সাথে সাথে দেখা যাবে যে মোটর অন হয়ে, মাটিতে সয়েল সেন্সরটা দেওয়ার সাথে সাথেই আমাদের মোটর অটো অন হয়ে যাবে, কারণ হিউমিডিটি কম। ততক্ষণ পর্যন্ত পানি পড়বে যতক্ষণ হিউমিডিটি একটা নির্দিষ্ট লেভেলের উপরে না যায়। তো আমরা দেখি, আচ্ছা, সো আমাদের অলরেডি অনেক পানি চলে আসছে। সো ডান, এই হচ্ছে আমাদের অটোমেটেড গার্ডেন।